শুনো না, তুমি এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো টাইম রুটিন 4টার সময় উঠবো, পড়াশোনা করতে 4টার সময় ঘুরতে ঘুরবো, 5টার সময় উঠবো, 5টার সময় উঠে 5টা আবার 5টা থেকে 6টা উঠবো, ঠিক আছে? 6টার মধ্যে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মেয়ে আমাকে পড়াচ্ছে, রুটিন বানিয়ে দিচ্ছে কখন কি করবে না করবে। মানে আমি কি পড়াবো মেয়েকে, মেয়ে উল্টো আমাকে পড়াচ্ছে। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন দেখো মেয়েকে নিয়ে পড়াতে বসিয়েছি। আর বিকেলে আজকে কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখো মেয়ে বসে গেছে পড়তে, আর ম্যাথ নিয়ে বসেছে। তো ম্যাথটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি মেয়ে ম্যাথ করার সময় বারবার আমাকেই ডাকে, যদিও আমার কাছে পড়ে না, কারণ পড়তে চায় না। আমার মেয়ে আমার কাছে একদমই পড়তে চায় না, টিচার রাখা হয়েছে সে কারণে। কি করব বলো, মেয়ে না মানে সত্যি এখনকার দিনে বাচ্চাদের পড়াতে গেলে না মানে উল্টো বাচ্চাদের থেকে শিখতে লাগে অনেক কিছু, এমন হয়। কারণ ওরাই আমাদেরকে শিখিয়ে দেয় যে এটা এভাবে করবে না, এটা ওইভাবে করবে, এটা ওভাবে করবে না, এটা ওভাবে করবে, অনেক বুঝিয়ে শুনিয়ে আদর করে তারপর পড়াতে লাগে। মানে কি বলবো আর। তো এদিকে দেখো মেয়েকে পড়াতে বসিয়ে আবার ঘরের কাজগুলো কত চিন্তা করছি, ফাঁকে ফাঁকে কাজগুলো আমাকে শেষ করতে হবে, কারণ আমি এভাবেই করি, কিছুই করার নেই। তো দেখো আমি মেয়েকে বসিয়ে দিয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ঘড়িতে কয়টা বাজে, আর বাইরে দেখো এখনও কি রোদ। সত্যি কালকে এই টাইমটার মধ্যে এত জোরে বৃষ্টি হয়েছে, মানে অনেক বৃষ্টি হয়েছে। আর আজকে রোদটা দেখে কেউ বলবে যে কালকে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন দেখো মেয়ে তো পড়ছে এদিকে, আর আমি এদিকে দেখো দুধটা গরম বসিয়ে দিয়েছি, কারণ সন্ধে হলে তো ওরা দুধ খাবে ছেলে মেয়ে। তো এদিকে বারবার করে এসে আবার দেখছি মেয়ের ম্যাথগুলো হচ্ছে কি না, কারণ একটুখানি মানে নড়াচড়া করলেই ভুল করে নেয়। তো এদিকে আমি আবার এসে পড়েছি কাপড় চোপড়গুলো গুছাতে। অ্যাকচুয়ালি এই যে ছেলে স্কুল থেকে এসেছে, এসে কাপড়গুলো সোফাতে রেখে চলে গেছে। তো আমি এগুলো একটু বাইরে বারান্দায় মেলে দিয়ে আসলাম। এসে দেখো এখন অনেকগুলো কাপড়, যেগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম কিন্তু কালকে বৃষ্টির কারণে শুকায়নি। তো আজকে ভাবলাম রোদ দিয়েছে যখন ভালো করে শুকিয়ে নিই। অ্যাকচুয়ালি কাপড় চোপড় ভালো করে না শুকালে না একদমই ভালো লাগে না, কেমন জানি একটা, মানে একদিনে কাপড় যদি না শুকাতে পারি তাহলে ভালো লাগে বলো তো। তো যাই হোক, আজকে যেহেতু রোদ দিয়েছে ভালো করে এগুলোকে শুকিয়ে এনে এখন রেখেছি, আর এখন দেখো গুছিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আবার একটা কাপড়ও আছে। তো কাপড় দেখে হয়তো তোমরা বলবে যে কাপড়টা কেন রেখেছি, আমি তো কাপড় পরি না। অ্যাকচুয়ালি কালকে শর্ট ভিডিও করার জন্য আমি কাপড়টা বের করেছিলাম, কিন্তু কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি, কিন্তু উদ্দেশ্য ছিল একটা ভালো মানে বড় ভিডিও করব, কিন্তু সেটা আর হয়নি, মানে সাকসেস হয়নি। তো সে কারণে ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে। সত্যি ভিডিও যখন ডিলিট করি না তখন ভীষণ খারাপ লাগে। যারা ভিডিও করে তারাই বুঝে একটা ভিডিও করতে কতক্ষণ সময় লাগে আর কতটা কষ্ট হয়, বাকিরা বুঝবে না। তো কি আর করব বলো, ডিলিট করতে হয়েছে। তো দেখো মেয়ে ম্যাথ করতে করতে বোর হয়ে গেছে, মানে মেয়ের ম্যাথটা করা হয়েছে, ম্যাম যা যা ম্যাথ দিয়েছিল সেগুলো করা হয়ে গেছে। এখন বলছে যে মা চলো একটু ছাদে যাব। তো সে কারণে মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম। আমার কাজকর্ম যাই থাকুক, মেয়েটার সাথে সাথে আমাকে থাকতেই লাগে। কেন বলো তো, ও তো ছোট মানুষ, সব সময় তো বসে বসে পড়াশোনা করবে সেটাও তো হয় না, মাঝে মাঝে একটু ব্রেক দিতে লাগে। তো আমার মেয়ে আবার মানে এক নাগারে বসে পড়ে না, একটু পড়বে একটু দুষ্টামি করবে, একটু পড়বে একটু দুষ্টামি করবে, এমনই করতে থাকে। পড়তে বসে কতটা দুষ্টামি করেছে সেটা তো দেখলেই। এখন দেখো ছাদে এসেও দুষ্টুমি করছে, মানে ছাদে আসার সময় একটা ডায়েরি নিয়ে এসেছে, আর ডায়েরিটা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কী করছে বললে শুনিই না। তো দেখো আমিও হেঁটে হেঁটে একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। আর ছাদ বাগানে দেখেছো ঝিঙে গাছটার মধ্যে একটা দুটো ঝিঙে এসেছে। তো গত বছর কিন্তু এই টাইমে অনেকগুলো ঝিঙে ধরেছিল, কিন্তু এবছর একদমই কম।
তো যাই হোক, এদিকে দেখো সূর্যটা মানে ডুবে যাচ্ছে, আর দেখতে কি ভালো লাগছে ভিউটা, দেখো খুবই সুন্দর লাগছে। তো যার কারণে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর মানে মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে, অ্যাকচুয়ালি কিন্তু না, এখনও অবধি মানে হালকা হালকা রোদ আছে। আর ছাদে এসেছি, এতটা গরম লাগছে কি বলবো। ভেবেছিলাম আজকে হয়তো ছাদে আসলে একটু বাতাস লাগবে, কিন্তু বাতাস তো নেই, একদমই নেই। মানে সত্যি কালকে এমন বৃষ্টি হয়েছে, আর আজকে এতটা গরম লাগছে, রোদ উঠেছে, মানে কি বলবো। তো এদিকে দেখো আকাশের ভিউটাও কতটা সুন্দর লাগছে। চাঁদটা দেখো, হাফ চাঁদটা দেখতে কতটা ভালো লাগছে, সত্যি মানে খুবই অসাধারণ লাগছে। তো চলো এখন ঘরে যাই। বন্ধুরা দেখো ছাদ থেকে এসে কি করছিস তুই? কাগজ কেটে কেটে জিনিস বানাচ্ছিস। দেখো বন্ধুরা, এত অত্যাচারে কি থাকা যায়? এত অত্যাচার করলে কি থাকা যায় ঘরে? হ্যাঁ কি রে, প্রতিদিন এইভাবে কাগজ কাটছে। তোমরাই বলো কাগজ কাটলে কি ভালো? মানে এইভাবে খাতার পেজগুলো কাটলে কি ভালো? এই দেখো মামুন, দেখেছো বন্ধুরা? তোমরাই বলো, তোমরা কমেন্টে জানাবে তো এভাবে কাগজ কাটলে কি ভালো না খারাপ? আই লাইক দিস। এবার এভাবে কি মামুন এভাবে করতে নেই তো? না আমি করব। দেখছো বন্ধুরা, তোমরা দেখো কতটা অবাধ্য হয়ে গেছে আমার মেয়েটা। তোমরা আরো ভালো বলো ওকে। একদম পচা। এই দেখো স্টেপলার, কেচি, গাম সবকিছু নিয়ে প্রতিদিন কি যে বানায় ভগবান জানে। কি বানাচ্ছিস এখন তুই? ডায়েরি বানাচ্ছিস? তোকে ডায়েরি বানাতে বলেছে কেউ? আমি নিজের জন্য বানাচ্ছি। হ্যাঁ আমি নিজের জন্য বানাচ্ছি। দেখছো তো, এখানে পড়াশোনা ম্যাথ করেছে শুধু, আর পড়া এখনো পড়েনি। টিচার আসবে একটু পরে। এখন দেখো মেয়েটা কি করছে, প্রতিদিন এইভাবে আমাকে জ্বালাচ্ছে। এতটা জ্বালালে কি ঘরে থাকা যায়? আমি থাকবো না তো, চলে যাবো আমি। তখন ভালো হবে না রে? হ্যাঁ হে ভগবান, মামন এগুলো রাখবি? ফ্রেন্ডস তোমরাই বলো, এতটা জ্বালালে কি আমি থাকবো না চলে যাব? আমি আমার বাবার বাড়ি চলে যাব, আর আসবো না। তোমরা বলো না সোনামা কত ভালো না, একদম পচা। দেখো কি করছে, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? এই হচ্ছে। তো এখন আমি সন্ধে দেব, তারপর একটু চা করব, চা খাবো, এরপর যাবো একটুখানি বাজারে, কারণ বাজারে আবার একটু যেতে লাগবে। কালকের জন্য মেয়েকে টিফিন দেওয়ার কোনো কিছুই নেই, যদিও টিফিন আমি বানিয়ে দিই, তবুও ইমার্জেন্সি মানে ধরো সকালবেলা উঠতে একটু লেট হলো, সে কারণে কিছু এনে রাখি, কেক, বিস্কিট, এমন মানে অনেক কিছু এনে, বিস্কিট যদিও আছে তবু কেক টেক কিছু এনে রাখবো। তাহলে কি হয় বলো তো, সকালবেলা মানে দেরি করে উঠলেও মেয়েকে ফটাফট দিয়ে পাঠিয়ে দিতে পারি। তো যাই হোক, এখন প্রায় মোটামুটি দেখো সন্ধে হয়ে আসছে, এই যে দেখো সন্ধে হয়ে আসছে। তো বিকেলের টাইমটা কি হয়েছে বলো তো, অ্যাকচুয়ালি এই টাইমে টিচার ছিল একজন, তো ওই টিচারে অ্যাকচুয়ালি ও একজন স্টুডেন্ট, ওর মানে এক জায়গায় চলে গেছে, মানে পড়াশোনা করতে বাইরে চলে গেছে ও 2 বছরের জন্য, সে কারণে আর পড়াবে না। তো বললো মানে পড়াবে না, ভাগ্যিস আমি আর একটা টিচার ঠিক করেছি, তো ওটাই পড়াচ্ছে, কিন্তু ওটার টাইম হচ্ছে 7:30। তো 7:30 হলে একটু লেট হয়ে যায়। আর ছেলেটাও এসে টিউশনে চলে গেছে, ছেলের টিউশন ছিল, ছেলে আসলে তারপর যাব বাজারে। আর আমি বিকেলের টাইমে যদি আমি বাজারে যেতাম তাহলে মেয়েকে নিয়ে যেতে লাগতো, আর তাছাড়া ওই টাইমে বাজার ঠিকভাবে খুলে না, সে কারণে আমি আর ওই টাইমে যাই না। সন্ধ্যের পরের টাইমটাই মানে আমার কাছে ভালো লাগে, প্লাস মানে সব কিছু খুলে, সব দোকান খুলে, সে কারণেই যাই। তো টুকিটাকি আরও কিছু কয়েকটা খরচ লাগবে, সেগুলো আনবো। তো যাই হোক, দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত রাখছি, সন্ধ্যেটা দিই। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমি এসে পড়েছি কিচেনে। আর কিচেনে এসে দেখো আমি সুজি নিচ্ছি। অ্যাকচুয়ালি ছেলেটা না, আমি বাজার থেকে কিছু যদি নিয়ে আসি তাহলে সেটা তো খাবে না, কারণ ও বাজারের কোনো জিনিসই খেতে চায় না, যা খাবে মা ঘরে বানালে সেটাই খাবে। তো যদিও এই মানে
হ্যাবিটটা ভালো। তো যাই হোক, কিন্তু ভালো হলে কি হয়েছে, আমার তো মানে সবসময় তো আর সম্ভব হয় না, যার কারণে খুবই প্রবলেম হয়ে যায়। তো অনেকক্ষণ ভাবতে ভাবতে ভাবলাম দইও আছে ঘরে আর সুজিও আছে, একটুখানি সুজির কেক বানিয়ে নিই। অনেক দিন হয়েছে সুজির কেকটা বানানো হয় না। আর আমার ছেলে না ঘরে বানানো কেকটা ভীষণ ভালো পায়, আর বাইরের থেকে কেক আনলে বিস্কিট আনলে কোনো কিছুই খেতে চায় না। তো যাই হোক, এখানে দেখো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, রেডি করে বসিয়েও দিয়েছি। আর এদিকে দেখো আমি আবার ভাবলাম বাজারে যেতে পারছি না, ছেলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাচ্ছে, আবার বেশি লেট হলে কি করে যাব, সেটা ভাবতে ভাবতে আমি বসিয়ে দিয়েছি বাদাম। তো আজকে একটু বাদাম বাটা করব ভাবছি, কারণ বাদাম বাটাটাও অনেক দিন হয়েছে খাওয়াই হচ্ছে না। তো দেখো আমি বাদাম বসিয়েছি, এদিকে মেয়ে বলছে মেয়ে দুধ খাবে। তো দুধ খাবে বলে আমি যদি দিই তাহলে কিন্তু হবে না, মেয়ে নিজে নিজে নেবে। তো এখানে দেখো চকো পাউডার, মানে এই যে চকো পাউডারটা, এটা আমার মানে বড় যা দিয়েছে আমার মেয়েকে খাওয়ার জন্য দুধ দিয়ে। কিন্তু এটার সাথে না চিনি না মেশালেও হয়, কিন্তু মেয়ে চিনি ছাড়া খাবে না। অ্যাকচুয়ালি আমার ঘরে ছেলে মেয়ে দুজন, কিন্তু দুজনের মানে খাওয়া দাওয়া পুরোটা আলাদা। ছেলে যেটা খায় সেটা মেয়ে খায় না, আর মেয়ে যেটা খায় সেটা ছেলে খায় না, যার কারণে আমার খুবই প্রবলেম হয়ে যায় জানো তো বন্ধুরা। কি করব বলো, মেয়ে দেখো নিজে নিজেই মিশিয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছেই না। তো দেখো মেয়ে দুধ নেওয়া হয়ে গেছে, মেয়ে চলে গেছে, আর এদিকে আমার বাদামগুলোও মোটামুটি হয়ে এসছে। আর এদিকে দেখো সকালবেলা রুটি সবজি বানিয়েছিলাম, সেটা একটুখানি রয়ে গেছে, তো আমি খেয়ে নিয়েছি। তো আমি একটু চা বানিয়ে চাও খেয়ে নিলাম। এদিকে দেখো ছেলে আসছে না দেখে আমি এদিকে কেকটা তো হতে সময় লাগবে, তো কেকটা বসিয়ে দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আমি এসে পড়েছি এখন সেলাই করতে। অ্যাকচুয়ালি আমার কয়েকটা নাইটি আছে যেগুলো মানে সেলাই না করে পরতে পারছি না। সত্যি কিছু কিছু কাজ থাকে না, মানে মাঝে মাঝে বসতে ইচ্ছা করে না, মানে পড়ে থাকে এভাবে, কিন্তু মানে হঠাৎ করে যখনই সময় পাই তখনই একটুখানি বসার চেষ্টা করি, সেটাই হচ্ছে মেন ব্যাপার। এদিকে তো মেয়ে জ্বালাতন করে মানে আমাকে খুব জ্বালাচ্ছে, বলছে মা তুমি কি কেক বানিয়েছো, কি কেক বানাচ্ছ, এখনও হয়নি। অ্যাকচুয়ালি মেয়ে তো বুঝতে পারছে না যে কেক বানাতে সময় লাগে। তো কি করব, বারবার গিয়ে দেখছি আর এখানে মেশিনে এসে বসছি। তো এগুলো করতে করতে দেখো আমার ফাইনালি কেক বানানো হয়ে গেছে। আর দেখো মাঝে দিয়ে আমি একবার এসে দেখেছিলাম, তখন হয়নি, আর মাঝখান দিয়ে দেখো একটু ফুটো হয়ে আছে। তো যাই হোক, এখন ফাইনালি আমার কেক বানানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেক দিন পর বানিয়েছি, মানে ভয়ে ভয়ে বানিয়েছি, মনে হচ্ছে আমি ভুলেই গেছি কেক বানানো, এতটা দেরি মানে লেট হয়েছে কেক বানানোটা। তো যাই হোক, ছেলেও এসে পড়েছে, ছেলে দেখেও ভীষণ খুশি হয়ে গেছে, বলছে মা আমি এখন ভাত খাবো না, কেক দাও, কেক খাবো। কেক খাবে আর দুধ খাবে, একটু পরে ভাতটা খেয়ে নেবে। তো দেখো আমি বাদাম বাটাটাও করে নিয়েছি এদিকে, আর ছেলেও এত দেরি করে আসলো, বেজে গেছে কয়টা তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, কেকটা আমি খুলে এখন কেটে কেটে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি, আর মেয়ে খেয়ে দেখো ভীষণ খুশি হয়ে গেছে। সত্যি আমি একদম চিনিটাও কম করে দিয়েছি, কেন বলো তো, আমার ছেলে তো চিনিই খেতে চায় না। তো দেখো ঘড়িতে বাজে 9টা 10, তো চিন্তা করো, যার কারণে আমি আর বাজারে যাইনি, মেয়েকে একা রেখে কীভাবে যাব। এভাবেই চলছে আমার দিনগুলো, কাটছে আমার দিনগুলো, বাজারে যাব বলেও যাওয়া হয় না। তো দুপুরের একটা সবজি আছে, আর এখন একটু বাদাম বাটা করে নিয়েছি, বাস এটা দিয়েই রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে, আর বাজার করলে কালকে করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।